আজকে বাংলাদেশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেও আজকে গণতন্ত্রের অভাব, সেইখানেও আজকে খাদ্যের অভাব। আজ থেকে 2 দিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে বাংলাদেশের নূতন অভাবী লোকের জন্ম হয়েছে, অতিথি জন্ম হয়েছে 57 লাখ মানুষের, তার মধ্যে 18 লাখই নারী। আমি একটা কথা বলি, যে দেশে পুরুষরা দরিদ্র থাকে সে দেশে নারীরা খাওয়াতে পারে কোনো মতে, কারণ একজন নারী প্রথমে আগে তার স্বামীকে খাবার দেয়, তারপরে সন্তানকে দেয়। কিন্তু যে দেশের নারীরা না খেয়ে থাকে, দরিদ্র থাকে, সে দেশে কিন্তু আর কোনো উপায় থাকে না। আজকে আমরা এমন জায়গায় এসে উপনীত হয়েছি, আমাদের গণতন্ত্রের অভাবের পাশাপাশি সমস্ত কিছুর অভাব। তবে এর কারণ যেটা, একটা জায়গায় আমরা স্বস্তিতে আছি, একটা স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা কথা বলছি। এই জন্য আমরা আজকে যারা আছে এখনো তাদেরকে আমরা খামোশ বলি নাই। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের ভাষা, এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা, এই সরকারের সফলতা আমাদের সফলতা। আমরা চাই এই সরকার সফল হোক, তারপরেও যদি এই সরকার সফল না হয় সেটার দায় আমাদের না। এবং 2 দিন আগে যারা তারেক রহমান বলেছেন দিল্লি নয়, দিল্লি নয়, অথবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন হতে হবে। সেই ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন যাতে হয়, এই জন্য এখনো আমরা আজকে ইন্ডিয়ান গভর্নমেন্টে অনুরোধ করছি, অনুনয় করছি, বিনয় করছি এবং বলতে চাচ্ছি এই কাজ আপনার না। আপনি সমস্ত পৃথিবীতে অত্যন্ত কৃতি সন্তান, আমাদের জন্য আপনি কৃতি সন্তান, কিন্তু দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। আপনি এখানে ব্যর্থ হচ্ছেন, এই ব্যর্থতা আমাদেরকে পীড়া দিচ্ছে। আমরা চাই আপনি আপনার সফলতা নিয়ে আপনি একটা সুন্দর নির্বাচন দিয়ে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি চলে যান। আমরা আপনাকে বলে রাখবো, আপনাকে আমরা পাশে নিয়ে কাজ করব। এই বাংলাদেশ যতদিন থাকবে, 5ই আগস্টে বাংলাদেশ ততদিন স্মরণ করবে। সেই 5ই আগস্টে আমরা স্মরণ করতে চাই বলে এখন আমরা কিন্তু বলেন সোজা আঙুলে ঘৃণা ওঠে, আঙুল পাকাতে হয়। আমরা কিন্তু আঙুল পাকা করি নাই। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ গণতন্ত্রের অভাবে ডুবে ডুবে কাটছে। আপনি সেই অভাবটা অনুভব